হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলের কুক হাউস উইথ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আমার কারোর কাছ থেকে শেখাও নয় আর ভিডিও দেখেও করছি না, এটা কিন্তু আমার মন থেকেই করছি। আর রেসিপিটার নাম দিয়েছি ধনেপাতার ভর্তা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর রেসিপিটা কিন্তু একদমই ছোট হচ্ছে, মানে ভিডিওটা। এই দেখো, একটা তাওয়া বসিয়ে দিয়ে এই যে ধনেপাতা, এখানে এক মুঠো ধনেপাতা আছে, ভালো করে ধুয়ে নিয়েছি, এটা চপ করিনি। খুব ভালো করে ধুয়ে এই যে তাওয়াতে বসিয়ে দিলাম। ঠিক এভাবে তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ ঠিক এভাবে কেটে দিয়ে দিচ্ছি, মানে ভালো করে সাইজ করে বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে দেখে বুঝতে পারছো রেসিপিটা কতটা টেস্টি হয়। আর এবার দিচ্ছি টমেটো, স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবে। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে তোমাদের পছন্দ মতো লঙ্কা দেবে, আমি 3টে দিয়েছি। আর দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দেব সামান্য চিনি। এবার দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা সব একসঙ্গে কিন্তু ভাবে সেদ্ধ হয়ে গেল। এবার ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি, গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এবার কিন্তু একটা মিক্সি জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর বাড়িতে কিন্তু ঠিক এভাবে এই রেসিপিটা করবে আর সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। সত্যি বলছি, গরম ভাতে জাস্ট দারুণ লাগে। সামান্য জল দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেব। এই দেখো পেস্ট হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট, প্লিজ তোমরা কিন্তু স্কিপ করো না, আবারও বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু আমি কাঁচা তেল দিয়ে দিলাম আর দিচ্ছি লেবুর রস। এভাবে ধনেপাতার ভর্তা করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অল টাইম। আর প্রেস বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আমার ভিডিওর আপলোড তোমরা দেখতে পারবে। এই দেখো, তাহলে তৈরি হয়ে গেল কত সুন্দর ধনেপাতার ভর্তা। আমি একটু লেবু আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। তো কেমন লাগলো? আশা করছি সবারই খুব ভালো লেগেছে এই রেসিপিটা। তোমরা কিন্তু ভুলো না এই ভিডিওটা দেখতে। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট,
প্লিজ প্লিজ তোমরা সর্বদাই মানে অল টাইম আমার পাশে থেকো, তাহলে তৈরি হয়ে গেল খুব ঝটপট একটি সুস্বাদু রেসিপি ধনেপাতার ভর্তা। আর সবাই খুব ভালো থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।